আজকে আমি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুবই মজা করে বিরিয়ানি রান্না করব। আর আজকে হচ্ছে গরুর গোশত দিয়ে বিফ বিরিয়ানি রান্না করব। এইভাবে যে বিরিয়ানি রান্না করবে সে একবার খেলে বারবার খেতে চাবে, এতটা বেশি মজা হয়। আর আমার রেসিপি ফলো করে যদি একবার রান্না করেন তাহলে বারবার এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে। দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে, হাতের কাছে এই সব কিছু উপকরণ থাকে, চাইলেই নিমিষেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার বিফ বিরিয়ানিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজা করে বিফ বিরিয়ানি রান্না করব। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার বিরিয়ানিটা তৈরি করতে কি কি লাগছে। এর জন্য প্রথমে গরুর গোশত নিয়েছি, এখানে তেল চর্বি তারপরে হাড় সহ গোশত নিয়ে নিয়েছি। আর গোশতগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতন। আর এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা সব নিয়ে নিয়েছি। তার পাশাপাশি এখানে নিয়েছি 1 কাপের মতন টক দই। আর এখানে নিয়েছি বিরিয়ানি মশলা। এখন হচ্ছে মশলার মানে গরুর গোশতটাকে আগে ম্যারিনেট করে নিব। এখানে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলাগুলো দিলাম। আর এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ বাটা এগুলো সব দিয়ে দিলাম। তারপরে এখানে টক দই দিয়ে দিয়েছি। তারপরে টক দইটা দিয়ে, আর এই টক দইটা হচ্ছে আমার বাসায় বানানো, এর জন্য কালারটা দেখতে এমন লাগছে। তারপরে এখানে 1 চা চামচের মতন লবণ, 1 চা চামচের মতন মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা কম হবে দেখে আমি আরও 1 চা চামচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে বিরিয়ানির মশলার নিয়ে নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। আর তারপরে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন তেল। আর আমি এখানে প্রথমে অল্পই তেল ব্যবহার করেছি, তারপরে আবারও একটু তেল ব্যবহার করব। আর এখন হচ্ছে সব মশলাগুলো গোশতের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে খুবই ভালো করে আলতো হাতে গরুর গোশতের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার সময় কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে দিয়েছিলাম। আর এই তো মাখিয়ে নেওয়া শেষ। তারপরে এখন প্রেসার কুকারে গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে গরুর গোশত দিয়ে গরুর গোশত মাখানো বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখানে অল্প করে পানি দিয়েছি। এখন ভালো করে নেড়ে তারপরে হচ্ছে গরুর গোশতটাকে প্রেসার কুকারে 10-12টা শীষ দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন গোশতটা প্রায় রান্না শেষের দিকে, এখন শুধু ঝোলটাকেই টানিয়ে নিতে হবে। আর এখন ভালো করে জাল দিয়ে গরুর গোশতের ঝোলটাকে একদম টানিয়ে মাখা মাখা করে নিব। আর এদিকেই হচ্ছে পোলার চালটা ধুয়ে নিয়েছি। আর আপনারা যে যার পরিমাণ মতন পোলার চাল নিতে পারেন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপরে এখানে হচ্ছে আবারও 1 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টা আলু এভাবে কেটে নিয়েছি। আর এখন কড়াইয়ে প্রথমে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আগে হচ্ছে আলুগুলোকে ভেজে নিব, এর জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন 1 চিমটির মতন লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিব। আর আলু ভাজার সময় কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ ব্যবহার করলে বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে এই তো হচ্ছে ভালো করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে বাদামি কালার করে বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজ কুচিটা ভেজা শেষ, এখন তুলে নিয়েছি। আর এখন হচ্ছে সেই একই তেলের মধ্যে পোলার চালগুলো দিয়ে দিয়েছি। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে এখন ভালো করে পোলার চালটাকে ভেজে নিব। আর এখানে আমার কাছে একটু তেলটা কম মনে হয়েছিল, পরে আমি আবারও তেল দিয়েছিলাম অল্প করে। আর এখন ভালো করে চালটা ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নর্মাল পানি দিয়েছি, এখানে আমি কোনো গরম পানি ব্যবহার করিনি, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। তারপরে পানিটা দিয়ে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে সেই বেরেস্তাটা নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি দিয়ে এখন ভালো করে মাখিয়ে রেখে দিব। আর এই তো এদিক দিয়ে হচ্ছে আমার পোলাওটাও রান্না করার শেষের দিকে, একদম পানিটা যখন টেনে নিয়েছে তখন হচ্ছে গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি।
গরুর গোস্তগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আর এখন হচ্ছে আবারও 2 টেবিল চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে তারপরে হচ্ছে সেই আগে থেকে তৈরি করা গুঁড়া দুধের সেই মশলা মিক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটা উল্টে পাল্টে পোলার চালের সাথে মিশিয়ে নিব। আর এখন খুবই আলতো হাতে নাড়তে হবে আর নেড়ে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই তো মিশিয়ে নেওয়ার শেষের দিকে। এখন দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখনই কিন্তু বিরিয়ানির কালারটা চলে এসেছে। বিরিয়ানিটা কিন্তু এখনও সেরকম রেডি হয়নি, আরও 10 মিনিটের মতন টাইম লাগবে। তারপরে দমে রাখার পরে এই তো তুলে নিয়েছি। আর আমার বিরিয়ানিটা রান্না শেষ, দেখতেই তো পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এইভাবে একবার হলেও বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। যেরকম রান্নার রেসিপিটাও সহজ, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, খুবই অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।